প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি সশ্রদ্ধা আদব জানাচ্ছি। আপনাদের প্রতি আমার করজোড় অনুরোধ, প্লিজ এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য আপনারা কিছুতেই পিছপা হবেন না। সেনাবাহিনীর প্রতি প্রচণ্ড সম্মান দেখান। সেনাবাহিনীরা আমাদের অমূল্য রতন। স্বৈরাচারকে ধ্বংস করার পর এই বাংলাদেশকে এক টুকরো জান্নাত বানাতে সেনাবাহিনীকে ভীষণ রকম প্রয়োজন হবে আমাদের। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যই অমানুষ নন। জাতির শ্রেষ্ঠ মানবিক সন্তানগুলোই পুলিশ, বিজিবি, র্যাব আর সেনাবাহিনী হয়। মনে রাখবেন, এই স্বৈরাচারী গণশত্রু হাসিনা দেশের সকল বাহিনীকে তার অপকর্মে ব্যবহার করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আর নয়, দেশের জনসাধারণের সহ্যের বাঁধ পেকে গেছে। দেশের জনগণ এতদিন তন্দ্রায় ছিল, এখন এমনভাবে জেগেছে যে আমৃত্যু তাদেরকে তন্দ্রা স্পর্শ করবে না। এই প্রজন্মের নারী পুরুষের রক্তের ঠকবগানি তারা বুঝতে পারেনি। এই প্রজন্ম গুলির সম্মুখে বুক খুলে দিতে জানে। স্বৈরাচারী প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, 2008-এ জোর করে দখল করা সেই চেয়ারটি আজ রক্তে রঞ্জিত। আপনি কি ভেবেছেন 18 কোটি মানুষকে জুলুম করে আজীবন টিকে থাকবেন? গদি ছাড়ুন সসম্মানে। শ্রীলঙ্কার রাজাপাকসেকে দেখেছি উলঙ্গ অবস্থায়, সে তো পুরুষ ছিল। আমরা 18 কোটি মানুষ বস্ত্রহীন অবস্থায় রাজাপাকসের মতো আপনাকে দেখতে চাই না। গদি ছাড়ুন সসম্মানে। 18 কোটি মানুষের হাতে তুলে দিন এই নিষ্পাপ বাংলাদেশকে। আমরা আর একটা মুহূর্ত আপনাকে দেখতে চাচ্ছি না। নেমে পড়ুন চেয়ার থেকে। গত 16টা বছর আপনাকে সুযোগ দেওয়ার পরেও জনগণের প্রিয় হতে পারলেন না। কত বড় অভাগিনী আপনি! পারবেনই বা কী করে? দুধ কলা দিয়ে তো চুর বদমাশ পাচারকারী লম্পট পুষেছেন সংসদে। ড্রাইভার, দোকানদার, পথচারী সবাই আপনার অত্যাচার জুলুমের কথা বলতে গিয়ে এদিক ওদিক থাকায়, আতঙ্কে, ভয়ে। কেন আপনি এত ভয়ের আতঙ্কের সরকার কেন? নেমে পড়ুন গদি থেকে। শেষ করে দিয়েছেন আমাদের বাংলাদেশ, শেষ করে দিয়েছেন 18 কোটি প্রাণের স্বপ্ন। হিসেব না দিয়ে 2 কদম এগুতে দেব না আমাদের প্রতি ইঞ্চির, বাংলাদেশের প্রতি ইঞ্চির। আর একটা মুহূর্তও চাই না আপনাকে। ওই শকুনের চেহারা আর দেখাবেন না টিভির সামনে। মারাত্মক রকম গিলে খেয়েছেন এই দেশের প্রতিটি সেক্টরকে। এই ভাঙাচোরা দেশকে আমরা মেরামত করব। 18 কোটি মানুষকে এক টুকরো সিঙ্গাপুর উপহার দিতে চাই, প্রিপেয়ার্ড বাংলাদেশ দিতে চাই প্রতিটি মানুষকে। পরিশেষে প্রবাসী ভাইদেরকে বলি, হে প্রবাসীরা শোনো, এই শকুন দলের অবসান না হওয়া অবধি একটা টাকাও ফাটাবে না তোমরা দেশে। রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য তোমাদের রেমিটেন্স অমূল্য অবদান রাখবে। মনে রেখো, তোমরা এই দেশের এক একটি উজ্জ্বল নক্ষত্র। দেশের প্রতিটি সেক্টর সচল ও সতেজ থাকে তোমাদের রেমিটেন্সেই। দেশে প্রবাসীদের ও তাদের পরিবারের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করো, দেশটাকে স্বাধীন করতে দাও। 3 মাস 4 মাস নয়, দেশ শকুনমুক্ত হওয়া পর্যন্ত তোমাদের সহযোগিতা চাই। প্লিজ বন্ধ রেখো তোমাদের টাকা পাঠানোটা, এমনকি হুন্ডিতেও নয়। পরিশেষে সকল প্রবাসী ও দেশের সকল ধর্মের নাগরিকগণের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি। সামনের ভিডিওটায় আরও অনেক কথা বলবো। যদি আমি অ্যারেস্টেড হই, খুন হই, মৃত্যুবরণ করি, প্লিজ আপনারা পিছু হটবেন না, থমকে দাঁড়াবেন না। কলিজার শেষ হার্টবিট পর্যন্ত শেখ হাসিনার পতনে লড়ুন। আপনার শেষ হার্টবিট পর্যন্ত শেখ হাসিনার পতনে লড়ুন। আমার 18 কোটি মানুষ স্বৈরাচারের বংশমুক্ত বাংলাদেশ চায়।